জনপদগুলার লোকেরা যদি ঈমান আনত, মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ঈমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত, মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায়, ও যদি এটাকে ভয় পায় যে আমার এই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে, ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে, ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে, ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে, আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে, ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু, ওর বন্ধু যেটা শুনছে, ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে, যদি ও এটাকে ভয় পাইতো, মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো, আল্লাহ বলছে যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত। আল্লাহ করবে না, আল্লাহ করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনাহ করার সময়, যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে, ঘুমানো যাবে না, স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি, কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবো এটা সবাই জানে, এখন গোসলের লজ্জা কোথায়, গোসল করো ভাই নামাজে যাও, ওখানে যদি আল্লাহ ভীতি করতো, এই যে লোকটা দাড়ি কাটছে, এই দোকান ভর্তি লোক এই আল্লাহ রাসূলের সুন্নাতটা কেটে ফেলতেছে, সবাই সাক্ষী, হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে, ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুনার কাজ, সবাই সামনে সবাই সাক্ষী, আবার আমি এটা কেটে ফেলতেছি, আল্লাহ ভীতি যদি অবলম্বন করতো, আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম, এই লোকগুলো যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত, এই লোকগুলো যদি নেকি করত আল্লাহর ভয়ে, আমি জমিন আর আসমানে যে বরকত রেখেছি কল্যাণ রেখেছি খুলে দিতাম, সব উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম, আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম, তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে, তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে, তাদের অভিভাবক তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তৌফিকে, সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে, অথচ ওই মারলো ওদেরকে। কারণ কি? কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলতো, কল্যাণ খুলতো। আর তারা কি করলো? তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো, তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন। আজকে যারা শেভকারী আছো, বেনামাজি আছো, প্রেমিক আছো, জানাকারী, মদখর, নেশাগ্রস্ত, গান বাজনায় উদাসীনতায় মত্ত আছো, তোমাদের বলি তোমরা যদি তুমি যদি আল্লাহ ভীতি অবলম্বন করো, আপনি যদি করেন আল্লাহ ভীতি অবলম্বন, আল্লাহ সবার জন্য না করলো, শুধু আপনার জন্য, আপনি যে আল্লাহ ভীতি করবেন, আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আসমান আর জমিনের বরকত খুলে দেবে, যেখানে যাবেন শুধু কল্যাণ। এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায়, কি বলে এটা রে? আবার আরেকজনের কিতা কয়, হয়তো হুনা ধরলে রাং হয়ে যায়, রাং। শুদ্ধ ভাষা কি আমি জানি না, এটা আমার আম্মা চাচি জেঠিদেরকে বলতে শুনছি, হাতের কিচ্ছু ধরলে মাড়ি ধরলে হুনা হয়ে যায়, মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা। কারা কারা আসমান জমিনের কল্যাণ পেতে চাও? তাকবীর! তাহলে কি করা লাগবে? আল্লাহ ভীতি কি করা লাগবে? প্রকাশ্য অপরাধ করবা, প্রকাশ্য অপরাধ, তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো, সাক্ষী বানায় না এগুলার। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক।